আমাকে অনেকে বলে থাকেন মহিলাদের যৌন সমস্যা বেড়ে গেছে, এখন মহিলারা স্বামীর ডাকে সাড়া দিতে চায় না। আজকের ভিডিওটি আপনারা পুরোপুরি দেখলে এই সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। এগুলো কেন হয় তার একটি কারণ হচ্ছে মহিলারা বিয়ের দিন থেকে শুরু করে দীর্ঘদিন জন্মবিরতিকরণ পিল খেয়ে থাকে। এই পিল খাওয়ার ফলে তাদের হরমোন ইমব্যালেন্স হয়। এখন আপনারা অনেকে আমাকে বলতে পারেন, এখন যদি পিল না খায় তাহলে তো আবার বাচ্চা পেটে এসে যাবে। প্রিয় দর্শক, বাচ্চা সব সময় পেটে আসে না। 30 দিন সময়ের ভিতরে মাত্র 10 দিন সময় এটি বাচ্চা আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর 20 দিন তার কাছে গেলেও বাচ্চা হবে না। এখন আপনারা যদি এটি আমার কাছ থেকে জানতে চান তাহলে আমি প্রথমেই বলবো, যেদিন একটা মহিলার মিন্স হয় সেদিন থেকে 10 দিন তার কাছে গেলে বাচ্চা হবে না। অনেকের ভালো হতে 3 দিন লাগে, অনেকের 5 দিন লাগে, অনেকের 7 দিন লাগে। এই 10 দিন হলো বাচ্চা না হওয়ার সম্ভাবনা। কিন্তু যেই 10 দিন হয়ে গেল, 10 থেকে 20 তারিখ পর্যন্ত হচ্ছে সেনসিটিভ, মানে এই জায়গার ভিতরে তার কাছে গেলে বাচ্চা পেটে আসতে পারে। 20 তারিখ থেকে পরবর্তী মিন্স হওয়ার আগ পর্যন্ত তার কাছে গেলে বাচ্চা আসার সম্ভাবনা নেই। আপনারা এই পদ্ধতি ফলো করতে পারেন। তারপরেও আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান আমাকে কমেন্টে আপনারা নক করতে পারেন, আমি এটি জবাব দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি মহিলারা কিন্তু অতিরিক্ত হতাশা দুশ্চিন্তায় থাকে। আপনারা হয়তো জানেন, আমরা পুরুষরা অনেক জায়গায় যাই, অনেক নতুন বন্ধুবান্ধব পাই, অনেক জায়গায় হাসি খুশি থাকি, কিন্তু মহিলারা একটি ঘরের ভিতরে আবদ্ধ থাকে। এজন্য মহিলাদের ডিপ্রেশন বেশি থাকে। তাছাড়া অনেক সময় দেখা যায় পুরুষরা অতিরিক্ত মহিলাদের উপর চাপ প্রয়োগ করা হয়। অনেক সময় ঘরের ভিতরে বাচ্চারাও সবসময় মহিলাদেরকে বিরক্ত করে তোলে। অনেক সময় মহিলাদের ভিটামিন ডি ঘাটতি বেশি থাকে। আপনারা জানেন ভিটামিন ডি 90 থেকে 100 থাকার দরকার, কিন্তু একটি মহিলার 20-এর কম থাকে সবসময় ভিটামিন ডি। এজন্য মহিলাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে তাদেরকে বাহিরের পরিবেশে নিতে হবে। সকালে ঘাসে হাঁটতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, শ্বাসের ব্যায়ামগুলো করতে হবে, কফিয়ানামা করতে হবে। প্রত্যেকটা বিষয়ের উপরই আমার ভিন্ন ভিন্ন ভিডিও দেওয়া আছে। এবং মহিলাদেরকে টেস্টোস্টেরন বুস্টার এগুলো খাওয়াতে পারেন, কেগাল এক্সারসাইজ এগুলো করতে পারেন। এগুলো করলে দেখবেন ধীরে ধীরে উন্নতি হবে। আর আপনারা যদি আমার ভিডিওটিকে উপকার পান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।